মাত্র এক প্যাকেট ম্যাগি আর একটা কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করে বাড়ির সকলের মন জয় করে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক প্যাকেট ম্যাগি আর একটা কাঁচা আলু দিয়ে তোমাদের দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কাঁচা আলু নিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। এবারে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেটটাকে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে করতে হবে, উপর থেকে ধরে নিচের দিকে টানতে হবে, তাহলে আলুটা খুব সুন্দর লম্বা লম্বা করে গ্রেট হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি আলুটা কিভাবে গ্রেট করছি। ঠিক এইরকমভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটা আলুটাকে ধুয়ে নিতে হবে। প্রথমে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যাবে। 2-3 বার জল বদলে বদলে আমি ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছি আমি 2 বার জল বদলে ধুয়ে নিয়েছি। জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এবার আমি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমরা যদি এটা চাকুর সাহায্যে না পারো, তোমরা এটা চপারের সাহায্যেও করে নিতে পারো। আবার কেউ বটির সাহায্যে পারলে বটির সাহায্যেও কেটে নিতে পারো। এবার আমি লঙ্কা দুটোকেও সরু সরু করে কেটে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই আমার কাটা হয়ে গেছে। আমি এগুলোকে এখন সাইডে রেখে দেবো। আর অপর সাইডে আমি এক প্যাকেট ম্যাগিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। পুরো ছাঁকনিতে ম্যাগিটাকে তুলে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যেন ম্যাগির মধ্যে কোনো জল না থাকে। তো পুরো ম্যাগি আমি ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি। এবার খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব, দিয়ে ম্যাগিটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সেদ্ধ ম্যাগিটাকে নিয়ে নিলাম। আর যে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গ্রেট করা আলুটাকে, সেটাকে আমি জল থেকে চিপে বের করে নেব। পুরো জলটাকে কিন্তু চিপে ভালোভাবে বের করে নিতে হবে। এবার ম্যাগির মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিলাম, আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 চামচ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো আমি গরম মশলা দিয়েছি। তোমরা এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু ম্যাগি মশলা দিইনি, আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি। আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে বেসনও ব্যবহার করতে পারো, কিংবা অ্যারারুটও দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্সড করে নেবো সবগুলোকে। আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সব শেষে হলুদটাও দিয়ে দিলাম 1/2 চামচ মতো। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে, যেরকমভাবে আমরা চপ পেঁয়াজি ভাজি ঠিক সেরকমভাবে এটাকে শেপ দিয়ে নেব। তোমরা যেরকম শেপ ইচ্ছা দিতে পারো। অপর সাইডে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ম্যাগির পেঁয়াজিগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তখন হিটটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এবার এইভাবে মিডিয়াম টু লোয়ে হিটটা রেখে ম্যাগির পেঁয়াজিগুলোকে আমি গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো দেখতে পেলে খুব সহজেই একটা নতুন ধরনের ইউনিক পেঁয়াজি রেসিপি রেডি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। আশা করি সবারই খুবই ভালো লাগবে। তো আজকে আমার ম্যাগির পেঁয়াজি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করলে জানিও কেমন লেগেছে। এই রকম সহজ আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।